আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আপনারা সকলে আল্লাহ তাআলার রহমতে ভালো আছেন। আজ আমি আলোচনা করব অন্যের দোষ খোঁজা আর গোপন রাখার পরিণতি। তো চলুন আমরা জেনে নিই হাদিস ও কোরআনের আলোকে। আমরা কেউই দোষ ত্রুটির ঊর্ধ্বে নই, সুতরাং নিজের মধ্যে দোষ রেখে অন্যের দোষ খুঁজতে যাওয়া চরম বোকামি। অপরের দোষ খোঁজা কিছু মানুষের স্বভাব, অথচ বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যের দোষ এড়িয়ে যেতে বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের কেউ তার ভাইয়ের চোখে পতিত সামান্য ময়লাটুকুও দেখতে পায়, কিন্তু নিজ চোখে পতিত খড়কুটোও বেশি ময়লা দেখে না। সূত্র সহিহ ইবনে হিব্বান, হাদিস নম্বর 5761। যে ব্যক্তি অন্যের দোষ খোঁজে, আল্লাহ রব্বুল আলামিন তার দোষ খোঁজেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের দোষ ত্রুটি খুঁজতে নিষেধ করেছেন এবং এর মন্দ পরিণতি বর্ণনা করেছেন। তিনি বলেন, তোমরা দোষ ত্রুটি তালাশ করবে না, কারণ যারা তাদের দোষ ত্রুটি খুঁজে বেড়াবে, আল্লাহ তাদের দোষ ত্রুটি খুঁজবেন। আর আল্লাহ কারো দোষ ত্রুটি তালাশ করলে তাকে তার ঘরের মধ্যেই অপদস্থ করে ছাড়বেন। সূত্র তিরমিজি, হাদিস নম্বর 2032। অন্য আর এক হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি তার মুসলিম ভাইয়ের গোপনীয় বিষয় গোপন রাখবে, আল্লাহ কিয়ামতের দিন তার গোপনীয় বিষয় গোপন রাখবেন। আর যে ব্যক্তি তার মুসলিম ভাইয়ের গোপনীয় বিষয় ফাঁস করে দেবে, আল্লাহ তার গোপনীয় বিষয় ফাঁস করে দেবেন। এমনকি এই কারণে তাকে তার ঘরে পর্যন্ত অপদস্থ করবেন। সূত্র ইবনে মাজাহ, হাদিস নম্বর 2546। ইয়া আল্লাহ, আপনি আপনার রহমতের চাদরে আমাদের দোষ ত্রুটি ঢেকে রাখুন। আমিন।